হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের ইন্দ্রাণী ম্যাম। বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে 2026-এর এএনএম জিএনএম এইটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তা তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে বোর্ড সেখান থেকে কিন্তু প্রকাশ করা হয়ে গেছে কবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, তার ফি কত, এবং আসল বিষয় যে পরীক্ষাটা কবে। পরীক্ষা তোমাদের হচ্ছে 14 জুন। ফর্ম ফিল আপ করতে গেলে যে কারা যোগ্য বা তোমাদের কি কি ডকুমেন্টস ওখানে জমা দিতে হবে, তোমাদের ন্যূনতম বয়স কত হবে, ফি কত হবে, এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তা চলো শুরু করে দেওয়া যাক। তার সাথে বলি, দেখো আমি এএনএম এবং জিএনএম সম্বন্ধে অনেকেই জানো, কিন্তু ফুল ফর্মটা জানো না। এই জন্য সেই ফুল ফর্মটা আমি তোমাদের দিয়ে দিয়েছি শুধুমাত্র জানার জন্য। ওটা থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। কবে তোমরা ফিল আপ করতে পারবে? এই মাসেরই 25 তারিখ থেকে, এই মার্চ মাসেরই 25 তারিখ থেকে পরের মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার যেহেতু লাস্ট ডেট যেহেতু 19 তারিখ, এই নয় যে 19 তারিখ মানে 19 তারিখ সকালে গিয়ে আমি ফর্ম ফিল আপ শুরু করবো বা তার আগের দিন রাত থেকে শুরু করব। তোমরা চেষ্টা করো এই মাস থেকে কিংবা পরের মাসে প্রথম সপ্তাহের মধ্যে ফর্মটা ঝটপট ফিল আপ করে নেওয়ার। আর একটা কথা, ফর্ম ফিল আপের সময় কোনো তাড়াহুড়ো করবে না, কারণ অনেক ভুল এসে যায়। যদিও দেখো এখানে কারেকশনের জন্য একটা সময় দিয়ে দিয়েছে যে নেক্সট মাসের 21 থেকে 23, মানে 21, 22, 23 এই 3 দিন দিয়েছে। এবার ধরো কোনোভাবে সার্ভার ডাউন থাকলো, তোমার কোনো ব্যক্তিগত অসুবিধা হলো, তোমরা কারেকশন করতে পারলে না, কারেকশনের অপশন যদিও দিয়েছে কোনোভাবে পারলে না, তাই ফর্মটা ফিল আপ করার সময় তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবে। অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে জুন মাসের 4 তারিখ থেকে, যেদিন পরীক্ষা সেই দিন পর্যন্ত। তোমরা আগে থেকে সেন্টারটা জেনে যাবে। তাই সেক্ষেত্রে আমি বলি, যদি খুব দূরে সেন্টার মনে হয় বা মনে হয় যে জায়গাটা তোমরা চিনতে পারছো না, তোমরা একটা দিন সময় নিয়ে জায়গাটা চিনে আসো তোমাদের গার্জেনের সাথে, তাহলে কি পরীক্ষার দিন অত তাড়াহুড়ো হয় না। এবং পরীক্ষা যথারীতি হচ্ছে 14 জুন বেলা 12টা থেকে 1:30, অর্থাৎ 1.5 ঘন্টার একটা পরীক্ষা হবে ওএমআর শিটে। যে প্রয়োজনীয় তথ্যগুলো দরকার সেটা হলো, পরীক্ষাটির আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে, এখানে কোনো রকম অফলাইনের ফর্ম ফিল আপ হয় না, অনলাইনে। এবং তার একটা ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে, দুটো দিয়েছে। বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং বৈধ ফোন নাম্বার থাকতে হবে। এমন একটা মোবাইল নাম্বার দিলে যে যেটা তারপরে অফ থাকে বেশিরভাগ সময় বা কাজ করছে না, এরকম না। তোমার হোক, তোমার বাবা মার হোক, যারই হোক, একটা বৈধ ফোন নাম্বার এবং একটা ইমেল আইডি অবশ্যই দেবে। যখন ফর্মটা ফিল আপ করবে তখন যদি পিতামাতা বা তোমার নামে কোনো ভুল হয়ে যায়, বা তোমার নামে বলবো না, পিতামাতার তোমার বাসস্থান, মূলত তোমার জন্ম তারিখ, এগুলো যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু এটা পরবর্তীকালে সংশোধন করাই যে বলে দিয়েছে সম্ভব হবে না। তাই বারবার বলছি, ফর্মটা ফিল আপ করার সময় তোমরা কিন্তু তাড়াহুড়ো করবে না। ন্যূনতম বয়স হতে হবে অন্তত পক্ষে 17। আর গত বছর থেকেই জানো যে কোনো রকম এজ লিমিট নেই। তোমার বয়স যদি 17 হয়, তুমি যদি এইচএস পাশ করে থাকো বা এই বছর যদি এইচএস পাশ করো, তাহলে এখনই ফর্ম ফিল আপের আবেদন তোমরা করতে পারবে, অবশ্যই 25 তারিখ থেকে। যে কোনো বোর্ড থেকে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষায় অন্তত 40% পেতে হবে। এবং আমি দেখেছি যে অনেকেই আছে যে আগের বছর পরীক্ষা দিয়েছো আর একবার পরীক্ষাটা দিচ্ছ র্যাঙ্ক পাওয়ার জন্য। যারা নতুন পরীক্ষা দিচ্ছ, মানে এই বছর এইচএস দিচ্ছ, তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে আর্টস, সায়েন্স, কমার্স এইসবের কোনো রকম বিষয় নেই যে তুমি এইচএস আর্টস নিয়েছো বা সায়েন্স নিয়েছো বা কমার্স নিয়েছো, সেটার কোনো বিষয় নেই। তুমি যে গ্রুপটা নিয়েই পড়াশোনা করে না কেন, তোমরা প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আচ্ছা, এসসি এসটি ওদের জন্য 5% ছাড়। আর একটা বিষয়, ছেলেরা তোমরা কিন্তু শুধুমাত্র জিএনএম এর ফর্মটা ফিল আপ করতে পারবে। এএনএম এবং জিএনএম দুটোই মহিলারা পারবে, কিন্তু তোমরা ছেলেরা শুধুমাত্র কিন্তু জিএনএম এর ফর্মটা ফিল আপ করতে পারবে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এদের জন্য ফর্ম ফিল আপের টাকা লাগছে 300 টাকা, এবং অন্যান্য যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ফি হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এই হলো তাহলে মূল বিষয়। আর একটা কিছু কথা যেটা বললাম একটু সারাংশ করে বলে দিই, যে এই মাসেরই 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তোমরা তো
যারা পরীক্ষাটা দেবেন, এএনএম জিএনএম কোর্সটা করতে যাও, সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছো যে আমাদের পাশ করতে হবে, বা আমরা একটা গভর্নমেন্ট কলেজে গিয়ে পরবর্তীকালে নার্স হতে চাই। নার্সটা একটা খুব ভালো পেশা, খুবই ভালো পেশা। তা করতে চাও তাহলে সেক্ষেত্রে পড়াশোনাও নিশ্চয়ই শুরু করে দিয়েছো, কারণ জুন মাসে যদি পরীক্ষা হয় নিশ্চয়ই তুমি মে মাসে গিয়ে পড়া শুরু করবে না, এ মাস থেকেই পড়া শুরু করবে। সে সেলফ স্টাডিও করো বা ইনস্টিটিউশনকে করো। যদি তোমার এই বিষয়ে আরও কিছু তথ্য জানার থাকে যে আমরা কিভাবে নোটস প্রোভাইড করি, বা তোমরা এখানে এমসিকিউ দিতে পারবে কিনা, কিংবা তাছাড়াও যা বললাম সেটাতেও অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপে, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিওতে যে টপিক, সিলেবাসে যে টপিক আছে সেগুলোর ওপর আমি কিছু কিছু ভিডিও দেব। যদি তোমাদের ভালো লাগে তাহলে সেগুলো দেখো।